নিউটন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 20 10 নম্বর প্রশ্ন থেকে সমাধান করতে শুরু করব। কি বলেছে প্রশ্নটা দেখে নি। একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোণ দিয়ে কতবার পুনরাবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। দেখো এটা রেডিয়ানে দেওয়া আছে, আর মাইনাস দেওয়া মানে আমরা জানি সেটা হচ্ছে ঋণাত্মক কোণ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে সেটাকে ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। বোঝা গেছে? তাহলে এটা রেডিয়ানে আছে, এটাকে আমি ডিগ্রিতে করব। আমরা জানি যে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে রেডিয়ান থেকে ডিগ্রি করতে গেলে পাই এর জায়গাতে 180 বসালেই হবে। তাহলে দেখো -5.1/12 রেডিয়ান, এই জায়গাটা আমি এটা বসাবো, পায়ের জায়গাতে আমি 180 ডিগ্রি বসাবো। তাহলে গুণিতক 180 ডিগ্রি গুণ করে নিই, 5 12 মাইনাস থাকলো, 5 12 60 আর 1 61, এই দুটো গুণ করে এটা যোগ 61/12 গুণিতক 180। তাহলে দেখো কাটাকুটি যাবে, 12 15 হচ্ছে 180, ঠিক আছে। এবার 61 আর 15 গুণ করে নিই, 61 আর 15, তাহলে হলো 915 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে মাইনাস, দেখো এটা হচ্ছে -915 ডিগ্রি। 360 থেকে বেশি, তাহলে আমরা জানি 360 ডিগ্রি ঘোরা মানে হচ্ছে এক পাক ঘোরা, তাই তো। তাহলে 360 দিয়ে যদি ভাগ করে নিই তাহলে বুঝতে পারবো কত ভাগ ঘুরেছে। তাহলে 360, 3 দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দেবো, 36 দুগুণে 72, তাহলে 720, 5 9 195। তাহলে দেখো দুবার 360 তারপরে আরো 195 ডিগ্রি ঘুরেছে, বা আমরা এভাবে লিখতে পারি 2 গুণিতক 360 ডিগ্রি যোগ 195 ডিগ্রি। তা করলে দেখো 915 ডিগ্রি হবে। এবার এটা কি বলেছে দেখো, রশ্মিটি কোন দিকে কতবার পুনরাবর্তন করেছে তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেখো ধরা যাক এটা একটা রশ্মি ছিল ও এ, এটা একটা রশ্মি, এই রশ্মিটা ঘুরছে, তাহলে মাইনাস আছে সামনে, তাহলে মাইনাস থাকা মানে কি, ঘড়ি কাঁটার দিকে ঘোরা, এই দিকে ঘোরা। যদি প্লাস থাকতো তাহলে উপরের দিকে যাওয়া, অর্থাৎ ধনাত্মক কোণ হতো। তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরছে এটা, ঘড়ি কাঁটার এটা যেহেতু মাইনাস সেই জন্য এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরছে। এবার এটা এখানে আসলে কত হতো, এখানে আসলে 90 ডিগ্রি হতো, এখানে আসলে 180 ডিগ্রি হতো। এটা সম্পূর্ণ এক পাক খেয়েছে, অর্থাৎ 360 ডিগ্রি হলো। তাহলে এইভাবে ঘুরে এক পাক হলো 360, আবার এইভাবে ঘুরে আর একবার হলো 360, এরপরে আরো 195 গেছে, অর্থাৎ এই 180 195। তাহলে এরকম অবস্থানে এখন চলে এসছে রশ্মিটার। বোঝা যাচ্ছে? মোটামুটি ধরে নাও এরকম অবস্থানে রশ্মিটা চলে এসছে। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে আমি লিখে দেবো এইভাবে যে রশ্মিটি, দেখো আমি লিখে দিচ্ছি, তাহলে আমি লিখে দিলাম রশ্মিটি ঘড়ি কাঁটার দিকে দুবার পুনরাবর্তন করেছে, এই যে দুবার 360 হয়েছে, তারপরে আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ছবি আঁকার কোনো দরকার নেই, এমনি বোঝানোর জন্য আঁকলাম। 11 নম্বর প্রশ্নটা দেখিনি কি বলেছে, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি। এবার দেখো কি বলেছে, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে, কোণ এবিসি হচ্ছে 45 ডিগ্রি। তাহলে সমান বাহুদ্বয় কোনটা, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে নামকরণটা ভালো মতন করবে, এ বি সি, এই দুটো সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ এটা হচ্ছে 45 ডিগ্রি। কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ কোণটাকে যে সমান দুভাগে ভাগ করবে, এই সমদ্বিখণ্ডকটা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে, মাঝখানে থাকবে, এটা একটু সাইড হয়ে গেছে। কোণ এবিডি অর্থাৎ এই কোণটা, তারপরে বিএডি অর্থাৎ এই কোণটা, বিসিবিডি অর্থাৎ আবার এই কোণটা, এবং বিসিডি অর্থাৎ এই কোণটা। এই চারটে কোণের মান, 1 2 3 4টে কোণের মান বার করতে হবে। আমি একটু সুবিধার জন্য পাশে একটা ছবিকে নিচ্ছি সমদ্বিখণ্ডক ছাড়া, তাহলে একটু সুবিধা হবে। দেখো এ বি সি, এই কোণটা আমরা জানি 45 ডিগ্রি। আর কি জানি যে এবি আর বিসি সমান, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি, দুটো বাহু সমান, তাই কি হবে, দুটো বাহু যদি সমান হয়, সবসময় মনে রাখবে সমান বাহুদ্বয়ের মানে দুটো বাহু যদি সমান হয়, সমান বাহুর বিপরীত কোণগুলো, তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত দিকে আছে এই কোণটা, তাহলে এই দুটো কোণ হচ্ছে সমান। তাহলে এখানে লিখতে পারবে বিএসি সমান হচ্ছে বিসিএ, এই কোণটা সমান। তাহলে লিখে দেবে ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। এবার দেখো একটু বুঝে নাও কি করতে হবে, এটা এই দুটো কোণ বার করতে হবে। আমরা জানি ত্রিভুজের 3টে কোণ যোগ করলে হয় কত, 180 ডিগ্রি, তাই তো। এবার এই কোণটা একাই 45 ডিগ্রি, তাহলে আমি 45 ডিগ্রি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে বাদ দিয়ে দিলে হবে 135 ডিগ্রি। তাহলে দেখো 135 ডিগ্রি, এই দুটো কোণ মিলে হচ্ছে 135 ডিগ্রি। তাহলে আমি যদি ভাগ করে দিই 135কে
2 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো 2 দিয়ে ভাগ করলে হবে 67.5 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 67.5 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 67.5 ডিগ্রি, দুটো মিলে হচ্ছে 135 ডিগ্রি, আর 45 ডিগ্রি যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি। বোঝা গেছে? এবার আমরা কিভাবে করবো, এখানে দেখো কোণ বি এ সি, তাহলে এখানে লিখছি বি এ সি যোগ বিসিডি, বিসিএ সরি বিসিএ, এই কোণটা বিএসি যোগ বিসিএ যোগ এখানে 45 ডিগ্রি, তিনটে কোণ যোগ করলে কত হয় আমরা জানি, এই তিনটে কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি হয়, তাই তো? তাহলে আমি কি করবো এবার, বিএসিটাকে আমি রেখে দিচ্ছি, বিএসি যোগ বিসি এর জায়গায় আমি বিএসি লিখছি, দুটো যেহেতু সমান সেই জন্য আমি বিএসি লিখছি, বিসিটাকে বিসিএ বাদ দিয়ে বিএসি লিখলাম, যোগ 45 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। বা দেখো দুটো বিএসি আছে, তাহলে 2 ইন্টু বিএসি সমান হচ্ছে 45 ডিগ্রি, এদিকে রেখে দেবো, তাহলে 180 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি, বা 2 ইন্টু বিএসি সমান হচ্ছে 145 থেকে যদি 45 বাদ দাও 180 থেকে, তাহলে হবে এটা 135 ডিগ্রি। বা বিএসি সমান হচ্ছে বিএসি সমান 135 ডিগ্রি বাই 2, তাহলে এখানে আমি কাটাকুটি করলে হবে, দেখবে এটা ভাগ করে দেখলাম আমরা 67.5, এটা হবে, তাহলে 67.5 ডিগ্রি। তাহলে আমি এখানে কোণ, অতএব কোণ বিএসি সমান হচ্ছে 67.5 ডিগ্রি। দেখো বিএসি আর এই যে বিএসি এই কোণটা আর বিসিএ কোণটা দুটোই সমান, এই যেখানে আমি দুটো সমান বলেছি, তাহলে বিসিএ কোণটার মানও হয়ে যাবে 67.5 ডিগ্রি। ব্যাস, এবার এই দুটো মানটার বৃত্তীয় মানটা বার করে নাও। এখানে লিখে দাও, যেহেতু আমরা জানি বৃত্তীয় মানটা বার করছি, ঠিক আছে? 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, আর আমরা বার করবো 67.5 ডিগ্রি, এটা সমান, তাহলে পাই বাই 180 গুণিতক 67.5, এই দশমিকটা আমি তুলে দিচ্ছি উপরে, নিচে 10 নিয়ে চলে এলাম। বোঝা গেছে? 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 একে 5, 6 হলো, 3 5 15, 5 5 25, আবার দেখো এটা 5 দিয়ে কাটছে, 5 দুগুণে 10, 5 7 35, 27 হলো, এটা 5 দিয়ে কাটলে হয় 5 36 180, 3 9 27, 3 12 36, 3 3 9, 3 4 12, তাহলে দেখো কত হলো, এটা 3 পাই বাই 4 দুগুণে 8, তাহলে এখানে হলো এটা সমান হচ্ছে, এটা লিখে দেবে এখানে 3 পাই বাই 8, ঠিক আছে? তাহলে এই দুটো বৃত্তীয় মানটা বিএসসি এর বৃত্তীয় মান, আরও দুটো বার করতে হবে, আমি একটু আলাদা করে লিখে দিলাম, মান হবে কত 3 পাই বাই 8, আর এদিকে বিসিএ এটা যেহেতু সমান, এর বৃত্তীয় মান এটা হবে 3 পাই বাই 8 বৃত্তীয় মান। ব্যাস, এবার এই দুটো কোণ বেরিয়ে গেল, এই দুটো কোণ আমাদের বেরিয়ে গেল, এবার এই কোণটা, এই দুটো কোণ বার করতে হবে। দেখো যেহেতু কোণের সমদ্বিখণ্ডক দুটো কোণকে তাহলে কি করবে, কোণ দুটোকে অর্ধেক করে ভাগ করবে, তাহলে এ বি ডি কোণটা কি হবে, 45 ডিগ্রি অর্ধেক হবে। আমাদের প্রশ্নতে বলে দেওয়া ছিল এই যে কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, তাহলে কোণটাকে নিশ্চয়ই সমান দুখণ্ড করেছে, তাহলে এটা হবে 45 ডিগ্রির অর্ধেক, এটাও হবে 45 ডিগ্রির অর্ধেক। তাহলে অতএব কোণ এ বিডি, ছবিটা দেখে নেবে একটু, এ বিডি হবে 45 ডিগ্রি বাই 2, মানে এটা যদি তুমি কাটাকুটি করো 22.5 ডিগ্রি, 22 গুণে 44 আর একে 45, তাহলে এটা হলো 22.5 ডিগ্রি, এটা এবিডি। আর একই সঙ্গে এই যে এটা সিবিডি এটাও অর্ধেক, তাহলে এখানে করে দেবে সিবিডি, এই কোণটাও হবে 45 ডিগ্রিকে যদি আমরা অর্ধেক করি তাহলে এটাও 22.5 ডিগ্রি। তাহলে এটাকেও একই রকমভাবে বার করে নাও। দেখো 180 ডিগ্রি পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180, আর 22 ডিগ্রি সমান পাই বাই 180, তার সঙ্গে 22.5 গুণ করে দেবো, দশমিকটা উঠিয়ে দিলাম, নিচে 10 নিয়ে চলে এলাম, কাটুটি করো, 15 15 225, 15 12 180 হয়, 3 5 15 হয়, 3 4 12 হয়, আর এদিকে 5 কাটাকুটি করলে 5 দুগুণে 10, তাহলে পাই বাই 8, এখানে হলো পাই বাই 8। তাহলে লিখে দিচ্ছি আমি, এবিডি আর সিবিডির বৃত্তীয় মান হচ্ছে দুটোই পাই বাই 8 করে। বোঝা গেছে আশা করি।
12 নম্বর প্রশ্নটা দেখে কি বলেছে, এ বিসি সমবাহু ত্রিভুজের। তাহলে আমি একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি। সমবাহু মানে হচ্ছে যার তিনটে বাহু হচ্ছে সমান। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ এ বি সি, এর এ বি এই বাহুটা সমান এই বাহুটা সমান এই বাহুটা, তিনটে বাহু সমান। বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম, অর্থাৎ বিসি বাহু এটাকে আমি ই পর্যন্ত বাড়িয়ে দিলাম, এমনভাবে বর্ধিত করলাম যাতে সিই সমান বিসি হয়, অর্থাৎ সিই এই বাহুটার দৈর্ঘ্য আর বিসি এই বাহুটার দৈর্ঘ্য দুটো যেন সমান হয়। এবার কি করলাম, এ ই যুক্ত করে এইটাকে যুক্ত করলাম এ সিই, অর্থাৎ এ সিই এই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান বার করতে হবে। তাহলে দেখো আমরা কি জানি যে সমবাহু ত্রিভুজের তিনটে বাহু সমান হয়। তিনটে বাহু যদি সমান হয় তাহলে সবসময় মনে রাখবে ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলো, অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা, তিনটে কিন্তু সমান হবে। সমবাহু ত্রিভুজের তিনটে কোণই সমান। তাহলে দেখো তিনটে কোণের যোগফল, তিনটে কোণের যোগফলটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি করে। তাহলে এক একটা কোণ 60 ডিগ্রি, এটা 60, এটাও 60 আর এটাও হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোণ এ সি বি, এ সি বি এই কোণটার মানটা আমরা লিখছি সমান হচ্ছে 60 ডিগ্রি। কেন? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এবার আমরা এই কোণটার মানটা বার করব, বোঝা গেছে? তাহলে দেখো এ সি ই এই কোণটার মান কি হবে, দেখো টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে এই 60 ডিগ্রিটা যদি বাদ দিই, আমি এই কোণে যদি বাদ দিই তাহলে এতটা কোণ পেয়ে যাবো। তাহলে 180 ডিগ্রি থেকে আমি 60 ডিগ্রি যদি বিয়োগ করে দিই তাহলে সেটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে কোণ এসিই সমান হচ্ছে 120 ডিগ্রি। এই কোণটার আমরা কি করতে হবে, বৃত্তীয় মান বার করতে হবে। তাহলে আমি লিখে নিচ্ছি এখানে, একবারে করে দিচ্ছি এটা, যেহেতু কি পাই 180 ডিগ্রি সমান আমরা জানি সেটা হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, আর 120 ডিগ্রি সমান বার করবো। তাহলে 120 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 গুণিতক 120, 0 0 কাটলো, 3 4 12, 3 6 18, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6। তাহলে এটা কত হলো 2 পাই বাই 3। তাহলে লিখে দেবে এ সিই সমান 2 পাই বাই 3। এটা বৃত্তীয় মানটা বেরালো, ঠিক আছে? এটা লাস্টে উত্তর লিখে দেবো। এবার দেখো এই কোণটা পেয়ে গেলাম, এবার আমাদের এই কোণটা আর এই কোণটা পেতে হবে। তাহলে দেখো এই দুটো বাহু সমান। কেন দুটো বাহু সমান? দেখো এসি সমান বিসি, এখানে এসি সমান হচ্ছে বিসি, দুটো বাহু সমান। সমবাহু ত্রিভুজের সব বাহুগুলো সমান হয়, তাহলে এই বাহুটা নিশ্চয়ই সমান। এবার আমাদের বলেছিল যে বিসি সমান সিই ও বিসি সমান সিই, আমাদের প্রশ্ন বলে দিয়েছিল যে বিসি সমান, বিসিটাকে এমনভাবে করতে হবে যাতে বিসি সমান সিই হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এসি সমান সিই, এসি সমান বিসি, আবার বিসি সমান যদি সিই হয় তাহলে তাই কি হবে, এসি সমান সিই। দেখেই বোঝা যাচ্ছে এসি সমান সিই হবে। এই দুটো বাহু যদি সমান হয় তাহলে কি হবে, দুটো বাহু যদি যখনই সমান হবে, সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। তাহলে এই সমান বাহুর, এই বাহুর বিপরীত দিকে আছে এই কোণটা, আর এই বাহুর বিপরীত দিকে আছে এই কোণটা, দুটো কোণ সমান। তাই অতএব এখানে কি হবে, এই যে সি এ ই কোণ সমান হবে এ ই সি কোণ। এখানে একটু সহজে একটু বুঝে নাও ব্যাপারটা কি করতে চাইছি আমরা। দেখো এটা 60 ডিগ্রি হলো, এটা আমরা বিয়োগ করে পেলাম যে 120 ডিগ্রি হবে। এই কোণটা 180 থেকে 60 বিয়োগ করলে 120। এবার দেখো তিনটা কোণ, এই কোণটা এই কোণটা এই কোণটা, তিনটে কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা একাই 120 ডিগ্রি, তাহলে এটা যদি বিয়োগ করে দিই তাহলে দেখো হয় 60 ডিগ্রি। এবার দেখো এই দুটো কোণ মিলে 60 ডিগ্রি হতে হবে, 120 আর 60 180 হয়। তাহলে এই কোণটা কত, এই কোণটা কত, দুটোই যেহেতু সমান সেই জন্য এটা অর্ধেক করে হয়ে যাবে। বুঝা গেছে? এই দুটো কোণই অর্ধেক করে হয়ে যাবে। তাহলে এটাও 30 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি। এটা একটু লিখে করবো আমরা। তাহলে দেখো সিএই আর এই কোণ দুটো হচ্ছে সমান। এখানে আমরা কি করতে পারি দেখো ভালো করে, সিএই যোগ এই কোণটা এইসি যোগ, দেখো এখানে কত আছে 120 ডিগ্রি, তিনটে কোণ যোগ করলে কত হবে 180 ডিগ্রি হয় আমরা জানি, তাই তো? তাহলে দেখো এখানে কি করব, সিএই যোগ এইসির জায়গায় আমি এটা লিখবো, দুটো যেহেতু সমান সেই জন্য আমি এটা লিখবো, সিএই সমান হচ্ছে এই 120টা ডান দিকে নিয়ে চলে আসবো, তাহলে বিয়োগ হয়ে যাবে, বা দুটো সিএই আছে
তাহলে 2 ইন্টু সিএই কোণ সমান হচ্ছে 180 থেকে 60 বিয়োগ করলে 20 বিয়োগ করলে হচ্ছে 60 ডিগ্রি, বা সিএই সমান হচ্ছে 60/2 মানে হচ্ছে এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সিএই কোণ সমান পেয়ে গেলাম 30 ডিগ্রি। দেখো এখানে সিএই কোণটা দেখি আমি আগে। সিএই এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে দেখো এই দুটো কোণই সমান বলেছিলাম, তাহলে এইসি কোণটাও 30 ডিগ্রি হবে। তাহলে এখানে বলতে পারি আমরা এইসি এই কোণটাও হবে 30 ডিগ্রি। ব্যাস, এবার এই কোণটা আমরা বৃত্তীয় মান বার করে নিই। যেহেতু এখানে লিখে দেবে যেহেতু 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই/180 রেডিয়ান, আর আমরা বার করতে চাইছি 30 ডিগ্রি সমান। তাহলে 30 ডিগ্রি সমান পাই/180 গুণিতক 30, 0 0 কাটলো, 3 6 18, তাহলে এটা হয়ে গেল পাই/6। তাহলে এখানে একবার লিখে দিচ্ছে সিএই সমান হচ্ছে পাই/6 বৃত্তীয় মানটা, আর এদিকে এইসি এই কোণটা তো 30 ডিগ্রি, তাহলে এটা বার করার দরকার নেই, এটা সমান হবে পাই/6। তাহলে একবারে উত্তরগুলো আমি লিখে দিচ্ছি একবারে নিচে। ব্যাস, কোণ এসি এর বৃত্তীয় মান এটা, সিআই এর বৃত্তীয় মান এটা, আর এইসি এর বৃত্তীয় মান হচ্ছে এটা। তিনটে মান আমি একবারে লিখে দিলাম। আশা করি অঙ্কগুলো বোঝা গেছে। দেখো 13 নম্বর প্রশ্নটা কি বলেছে, কোন চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ। আমি একটা চতুর্ভুজ এঁকে নিচ্ছি। চতুর্ভুজ যেমন হতে পারে, 3টি কোণের পরিমাপ যথাক্রমে, অর্থাৎ এই কোণটা ধরো পাই/3, তারপরে এটা হচ্ছে 5π/6, 5π/6, এটা ধরো 90 ডিগ্রি। তাহলে এই চতুর্থ কোণ কত? চতুর্থ কোণটার আমি এক্স ধরছি, এক্স ডিগ্রি ধরলাম। চতুর্থ কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে আমি ধরি চতুর্থ কোণটা এক্স ডিগ্রি। এবার দেখো এইগুলো পাইয়ে আছে, মানে রেডিয়ানে আছে, এগুলোকে আমরা কি করব? ডিগ্রিতে নিয়ে যাব। তাহলে আমরা সবকটা একসঙ্গে করতে পারবো। তাহলে দেখো প্রথম কোণ কত? প্রথম কোণ হচ্ছে এখানে আমাদের বলেছে সেটা হচ্ছে পাই/3। এটাকে ডিগ্রিতে নিয়ে যাব। আমরা জানি যেহেতু পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে পাই এর জায়গায় যদি আমি 180 ডিগ্রি বসিয়ে দিই তাহলে সেটা ডিগ্রিতে চলে যাবে। তাহলে এখানে যদি আমি 180 ডিগ্রি বাই 3, মানে দেখো কাটাকুটি করলে হচ্ছে 3 60 180, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে প্রথম কোণটা হচ্ছে 60 ডিগ্রি বেরিয়ে গেল। একই রকমভাবে দ্বিতীয় কোণ কত? দ্বিতীয় কোণ হয়ে যাবে 5π/6। তাহলে 5π/6 এখানে একই রকমভাবে পাইয়ের জায়গাতে আমি 180 বসাবো। তাহলে 5 গুণিতক 180/6, তাহলে দেখো 3 6 18, তাহলে এটা 30 ডিগ্রি, আর 3 5 15, 150 ডিগ্রি। বোঝা গেছে? তৃতীয় কোণ কত হবে? তৃতীয় কোণটা দেখো 90 ডিগ্রি, এটা বলেই দিয়েছে 90 ডিগ্রি। আর চতুর্থ কোণ তো আমরা কত ধরেছি? এক্স ডিগ্রি ধরেছি। চতুর্থ কোণ আমি একবার লিখে দিচ্ছি, এটা সমান হচ্ছে এক্স ডিগ্রি। তাহলে দেখো এবারে একটা জিনিস, যে আমরা জানি যে চতুর্ভুজের 4টে কোণ আমরা যখন যোগ করি তখন কত হয়? তখন ওটা হয় 360 ডিগ্রি। আয়তক্ষেত্র হিসাবে ভাববে যে 90 ডিগ্রি করে 4 9 36, মানে 360 ডিগ্রি। তাহলে এইগুলো যোগ করেও নিশ্চয়ই 360 ডিগ্রি হওয়ার দরকার। তাহলে শর্তানুসারে প্রথম কোণ কত? 60 ডিগ্রি, যোগ দ্বিতীয় কোণ 150 ডিগ্রি, তৃতীয় কোণ 90 ডিগ্রি, আর চতুর্থ কোণটা হচ্ছে এক্স, সমান হচ্ছে এগুলো সবকটা যোগ করলে হবে 360 ডিগ্রি হওয়ার দরকার। তাহলে দেখো এগুলো যোগ করো, 9 6 15, 150 300 ডিগ্রি হলো, এটা যোগ করলে 300 ডিগ্রি হবে, যোগ এক্স মানে হচ্ছে 360। মানে এই তিনটে কোণ যোগ করে যদি 300 ডিগ্রি হয় তাহলে বলো চতুর্থ কোণ কত হবে? নিশ্চয়ই 60 ডিগ্রি। তাহলে এক্স সমান হয়ে যাবে 360 ডিগ্রি বিয়োগ 300 ডিগ্রি, বা এক্স সমান হয়ে যাবে 60 ডিগ্রি। এবার এই 60 ডিগ্রিটা তো আমরা ষষ্ঠিক পদ্ধতিতে পেলাম, এটাকে আমাদের বৃত্তীয় মানটাও বার করতে হবে রেডিয়ানে। তাহলে আমরা জানি যেহেতু 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, আর 1 ডিগ্রি সমান হচ্ছে পাই/180 রেডিয়ান, আর আমাকে বার করতে হবে 60 ডিগ্রি সমান। তাহলে দেখো এখানে 60 ডিগ্রি সমান হয়ে যাবে পাই/180 গুণিতক 60। তাহলে কাটাকুটি করি, 0 0 কাটলো, 3 6 18, তাহলে এটা হচ্ছে পাই/3 রেডিয়ান। তাহলে আমরা লিখে দেবো চতুর্থ কোণের ষষ্ঠিক মান, কারণ আমরা এক্সটাকে চতুর্থ কোণ ধরেছিলাম, তাহলে লিখে দিচ্ছি চতুর্থ কোণের ষষ্ঠিক মান 60 ডিগ্রি, আর বৃত্তীয় মান হচ্ছে পাই/3। আশা করি অঙ্কগুলো বোঝা গেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।